সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আপনি প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করি নিজেদের বাস্তুকে, কারণ বাস্তুই হচ্ছে আমাদের মায়ের মতন। সেখান থেকেই আমাদের বড় হয়ে ওঠা, আমাদের স্কুল কলেজ জীবন, কর্মজীবন এবং তারপরে বৈবাহিক জীবন, নানা কর্মক্ষেত্রেই কিন্তু বাস্তু ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু এই বাস্তু যখন আমাদের কাছে অনেক সময় মনে হয় যে বাস্তু থাকতে থাকতেই হয়তো আপনাদের কর্মে বাধা হয়ে যাচ্ছে, কিংবা বিবাহে বাধা হয়ে যাচ্ছে, কিংবা আপনি কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজ আপনার হয়ে উঠছে না। কেন হয়ে উঠছে না? আমরা কিন্তু এই কথাগুলোর কখনোই প্রশ্নের উত্তর খুঁজে পাই না, কিন্তু যিনি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিতে পারেন তিনিই হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা যখনই অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বোঝাচ্ছেন আমরা কিভাবে সত্যি সত্যি জ্যোতিষ শাস্ত্রকে মেনে নিয়ে জীবনে একটু উন্নতি করতে পারি। তো চলুন আজকের আমাদের ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা একদমই তাই, মানে বাস্তু কিন্তু যেটা জানার বিষয় হচ্ছে সেটা হচ্ছে অনেক ফোনই তো আপনার জন্য পাচ্ছি, সব থেকে বেশি লোকে জানতে চাইছে যে বাস্তু তো মানুষের কাছে একটা সব থেকে বড় জায়গা, কিন্তু এই বাস্তুই যখন নড়বড়ে হয়ে যায় আমাদের কিন্তু সব ক্ষেত্রটাই কেমন যেন মনে হচ্ছে না ঠিকঠাক চলছে না। তো এটা যদি একটু দর্শকদেরকে জানান যে কেন বাস্তু হঠাৎ করেই মনে হচ্ছে যে না বাস্তুটা ঠিক মতো চলছে না আর কি। দেখো, প্রথমেই বলি যে ধরো এই যে বাস্তু, ঠিক আছে, বাস্তু থেকে ধরো বাস্তুতে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত ঠিকঠাক থাকা যাচ্ছে, ঠিক আছে, বাইরে বেরিয়ে সে সুস্থ মস্তিষ্কে ভালোভাবে ঘুরছে। যেই বাস্তুতে ঢুকছে সেক্ষেত্রে তার সঙ্গে নানা রকমের অশান্তির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, সন্তানের সঙ্গে একটা বাক বিতণ্ডা লেগে যাচ্ছে, ঠিক আছে, সাংসারিক নানা রকম অশান্তির মধ্যে সে জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কেন হচ্ছে? বাস্তুতে যখন কোনো নেগেটিভিটি থাকবে, প্রথম জিনিস হচ্ছে এটা, যে বাস্তু থেকে যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ সে ভালো থাকবে, ঠিক আছে। যেই বাস্তুর ভেতরে ঢুকবে তখনই কিন্তু তার নানা রকম অশান্তি, নানা রকম প্রবলেম, নানা রকম শারীরিক দিক দিয়ে অসুবিধার সৃষ্টি হবে। এইরকম করতেই একটা ধরো একটা বড় রকম কোনো অসুখে পরিণত হয়, বা কোনো রকম মানে একটা প্রবলেম এমনই এসে যায় যে প্রবলেমটা শর্ট আউট করা কিন্তু খুব মুশকিল হয়, ঠিক আছে। এবং দেখবে তুমি প্রবলেমে, এই যে বাস্তুর কোনো প্রবলেমে যদি হয়ে থাকে সেক্ষেত্রে একটা কোনো ডক্টর দেখালো, কোনো ডক্টর দেখানোর পর কোনো মেডিসিন দিল বা কোনো একটা টেস্ট করলো বা কোনো কিছু করলো, সেক্ষেত্রে কিন্তু ওই সাময়িকভাবে একটা প্রবলেমটা তোমার চলে যায়, কিন্তু আবার সেটা একটা অন্যরকমভাবে প্রবলেমটা চলে আসে। এটা কিন্তু একটা বাস্তুর কিন্তু নেগেটিভিটি যদি থাকে। বাস্তুর নেগেটিভিটি মানে কি? বাস্তুর নেগেটিভিটি থাকলে সচরাচর দেখবে সেই বাস্তুতে কিন্তু কোনো শুভ অনুষ্ঠান হবে না। বাস্তুর ভেতরে যদি কোনো বাচ্চা থাকে, সে লেখাপড়া করে, তার লেখাপড়ায় অবনতি হয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে বাস্তু যার নামে, বিশেষ করে আমি যতগুলো দেখেছি, যার নামে বাস্তু আছে, যার নামে জায়গাটা যার নামে আছে, বা যে অধিকর্তা আর কি, তার কিন্তু দেখবে তুমি এমন কোন রকম অসুখ বিসুখ হয় যেটা অসুখ বিসুখটা সারানো কিন্তু খুব মুশকিল হয়, যেটা আমি এর আগেবারে বললাম, ঠিক আছে। তাই আমরা আবারও আলোচনা আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি কমল দাস বলছি, বারাসাত থেকে। হ্যাঁ বলুন কমল বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? জন্ম তারিখ হচ্ছে 15ই ফেব্রুয়ারি 1999। 15ই ফেব্রুয়ারি 1999। জন্ম সময়? সময়টা সকাল 8:33। সকাল 8:33। জন্মস্থান? হ্যালো। হ্যাঁ, জন্মস্থানটা বলবেন? জন্মস্থান হচ্ছে আমার বারাসাতে। বারাসাত। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? বলছি আমার মানে শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালোই যাচ্ছে না, আর মানে এটা নিয়ে জানতে চাই, আর আমার ক্যারিয়ারটা কেমন যাবে এটা নিয়ে জানতে চাই। কেরিয়ার আর শরীর স্বাস্থ্য, আচ্ছা ব্যাপারটা শুনতে থাকুন। আপনার জন্মবার কিন্তু সোমবার, আপনার রাশি মকর, আর লগ্ন হচ্ছে মীন। আর একটা যেটা হচ্ছে আপনি যে আপনার জন্ম সময় বা ডেট অনুযায়ী আমি যেটা দেখছি, তাতে হচ্ছে আপনি পুরোপুরি মাঙ্গলিক, ঠিক আছে। আপনার মঙ্গল বসে আছে অষ্টম ঘরে, মঙ্গল বসে আছে তুলায়,
ঠিক আছে, সেক্ষেত্রে আপনি পুরোপুরি মাঙ্গলিক হচ্ছেন। আর একটা যেটা বসে আছে, যেটা শনি যেটা এখন রয়েছে আপনার মিনে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আর একটা ব্যাপার হচ্ছে, আপনি কিন্তু শনি 7.5-এর মধ্যেও আছেন, ঠিক আছে। আপনার শরীরের ক্ষেত্রে তো প্রবলেম হবেই, আপনার কর্মক্ষেত্রেও নানা রকম প্রবলেম হবে। আপনার মানে সমস্ত ব্যাপারটা মানে আপনার কর্মক্ষেত্রে বলুন বা আপনার শারীরিক বলুন বা আপনার সাংসারিক দিক দিয়ে বলুন, যে কোনো দিক দিয়েই কিন্তু আপনি একটু টালমেটাল খাবেন, ঠিক আছে। সুতরাং আপনি যত তাড়াতাড়ি পারেন একটা ভালো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে একটু এই বিষয় নিয়ে আলোচনা করুন। আমার মনে হয় আপনার তাতে আপনি কিন্তু খুব উপকৃত হবেন, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে অনুষ্ঠানটি দেখছেন তারাও কিন্তু যে কোনো কার্যে অবধারিত ফল পেতে অবশ্যই রাত্রি 9টা থেকে 10টা, এই যে একটা সুন্দর মুহূর্ত আমার আপনার প্রত্যেকের জীবনে আসে, এই মুহূর্তটা কিন্তু কেউ মিস করবেন না। কারণ এই মুহূর্তটাতেই যারা দূর থেকে অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু অবশ্যই ফোন করতেই পারেন, যে কোনো একটা প্রশ্ন দাদাকে করবেন এবং দাদা কিন্তু তার উত্তর দেবেন, এবং সেই প্রশ্নের জন্য আপনাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আর তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনারা বিমল মুখার্জিকে পেয়ে যাচ্ছেন সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজারে, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার দিন বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরের চেম্বারে, রবিবার কিন্তু চন্দননগর ও চুচুড়া চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। প্রত্যেকটা মুহূর্তেই দাদা কিন্তু এটাই চাইছেন আপনারা জীবনে যাতে ভালো থাকতে পারেন, জীবনে যাতে এগিয়ে যেতে পারেন। দেখুন, আমাদের আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে আমাদের জীবন কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল। আমরা কিন্তু কখনোই জানি না যে আমাদের কালকে কি আছে কিংবা আগামী দিন আমাদের জন্য কি রকম দিন হতে চলেছে, কতটা ভালো কতটা মন্দ। তাই এই সব বিষয়গুলোকে অ্যানালাইসিস করার জন্য একজন সঠিক মানুষের প্রয়োজন, আর তিনিই হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা যেটা বলছিলেন আর কি, তো সেই বাস্তুতে যদি এই যে প্রবলেমগুলো আছে, তো নেগেটিভিটি আমাদের কোনো একটা ধরো কাউকে না জানিয়েও যদি কেউ যদি মনে করে যে আমি এই নেগেটিভিটিটা আমি কি করে বুঝবো, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা ছোট্ট টোটকার মতো বলছি, যে টোটকাটা করে আপনি বুঝতে পারবেন যে আপনার নেগেটিভ বাড়িতে কতটা নেগেটিভিটি আছে, ঠিক আছে। আপনারা একটা কাঁচের গ্লাসে একটু জল নেবেন, সেই জলের ভেতরে একটা ফুলওয়ালা লবঙ্গ ঢেলে দিন। ফুলওয়ালা লবঙ্গ আপনি সেই জলের ভেতরে দিয়ে দিন, এবং সেই জলটা আপনি, এটা ইনস্ট্যান্ট আপনি বুঝতে পারবেন, আপনি সেই জলটা একটু কিছুক্ষণের জন্য আপনি রেখে দিন, বা যদি মনে করেন তো একদিনও রাখতে পারেন। রেখে আপনি পরের দিন যদি দেখবেন আপনি ওই লবঙ্গটা যদি আপনার নিচে যেই জলের নিচে চলে যায়, সেক্ষেত্রে আপনার ওই বাড়িতে নেগেটিভিটি আছে, ঠিক আছে। আর আপনি যদি দেখেন না লবঙ্গটা ওই একইভাবে ভেসে আছে, তাহলে কিন্তু আপনার বাস্তুতে কিন্তু নেগেটিভিটির ব্যাপারটা থাকছে না, ঠিক আছে। এইটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট আপনারা জানতে পারবেন যে আপনার বাস্তুতে কোনো নেগেটিভিটি আছে কিনা। হ্যাঁ, আর একটা হচ্ছে বাস্তুকে নেগেটিভিটির হাত থেকে মুক্তির জন্য আমি যে দুটো ছোট ছোট টোটকা বলছি, সেই দুটো ছোট্ট টোটকা যদি আপনি করে রাখতে পারেন, অন্ততপক্ষে বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন প্রত্যেক সপ্তাহে একদিন করে যদি করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভালো রেজাল্ট পাওয়া যায়। যেটা হচ্ছে আপনি বৃহস্পতিবার দিন যখনই বাড়িতে কোনো রকমভাবে পোঁচা বা ঝাড়ু দেওয়ার পর যখন পোঁচা হয়, সেক্ষেত্রে ওই আপনি একটু সামুদ্রিক লবণ দিয়ে আপনি ঘরটা পুঁছুন। এতে কি হয়, নেগেটিভিটি অনেকটা কমে যায়। আর একটা যেটা হচ্ছে, আপনারা একটা ধুনুচি বা কোনো একটা মাটির সরার ভেতরে একটা একটু এই যে ঘুঁটে বা গোবর যেটা হয়, গোবরের যে শুকনো করলে যে ঘুঁটেটা হয়, সেই ঘুঁটের ওপরে আপনি একটু ঘি মাখিয়ে দিন, এবং সেই ঘি মাখানো ঘুঁটেটার ওপরে একটু কর্পূর আর ধুনো আর কিছুটা একটা লবঙ্গ দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে ওই জ্বালিয়ে দিন, এবং ওই ধুনোটা, ওই যে ধুনোর যে ধোঁয়াটা, সেটা কিন্তু আপনি আপনার ঘরের কোনার ভেতরে ছড়িয়ে দিন। এটা কিন্তু সপ্তাহে যদি বৃহস্পতিবার বা শুক্রবার দিন যে কোনো একদিন করা যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই বাড়িতে এই নেগেটিভিটির উপর থেকে, বাস্তুর নেগেটিভিটি থেকে অনেকটাই উপকার পাবেন।
এটাই করুন। দেখুন আপনার নেগেটিভিটি থেকে এর পরে যদি কোনো রকম অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে কথা বলতে পারেন। অবশ্যই আমার কাছে যদি আসেন এই বাস্তু বিষয়ে কোনো রকম সহায়তার জন্য আমার কাছে যদি দরকার পড়ে, সেক্ষেত্রে আপনারা বাস্তুর একটু মাটি অবশ্যই আনবেন। আর যাদের মনে করছেন ফ্ল্যাটে বাড়ি বা যেখানে মাটির পাওয়ার কোনো ব্যাপার থাকবে না, সেক্ষেত্রে আপনারা একটু ওই যে কোনো একটা ঘর ঝাড় দিয়ে একটু ধুলো কাগজে মুড়ে আনলেই হবে, ঠিক আছে? এটা যে কোনো মানে কার্যে আপনারা যদি সত্যি সত্যি অবধারিত ফল পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।